এই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিকে পাথেয় করে ইলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল উত্তর 24 পরগনার বৃহত্তর অশোকনগরের স্বনামধন্য ক্লাব রবীন্দ্র সংঘ। সাধারণভাবে সিলেকশনের মাধ্যমে ছোট ক্লাবগুলির কমিটি গঠন হতে দেখেছে অশোকনগরবাসী, কিন্তু এবার একেবারে ভিন্ন রূপে অশোকনগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সংঘ ক্লাব। নিরপেক্ষতাকে বজায় রাখতে হবে এমনই বার্তাকে যুব সমাজের মধ্যে পৌঁছতে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল রবীন্দ্র সংঘ ক্লাব। ক্লাব সূত্রে জানা গিয়েছে 13টি পদের জন্য 2টি প্যানেলে 26 জন মুখোমুখি লড়াইয়ে নেমেছে। আমরা এক ভোটদাতার মুখোমুখি হয়েছিলাম, কি বলছেন শোনাবো। আমি চাই যেই আসুক ক্লাবের সুষ্ঠুভাবে পরিচালনা সমিতি হোক, সুষ্ঠুভাবে ক্লাবের কাজ হোক, যে বছরের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আরও ভালোভাবে হোক, মানুষ যাতে ক্লাব থেকে পরিষেবা পায়, ক্লাব থেকে সুযোগ সুবিধা পায়। এরকম অনেক প্রকল্প আছে যেগুলো করা যায়, বাস্তবে মানুষের জন্য করা যায়। স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপকার করা যায়, একটা ক্লাবের মাধ্যমে বিভিন্ন রকমের কাজ করা যায়। সেই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, যেই আসুক তাদের কাছে এটাই কামনা করি। আচ্ছা, আপনি কি ইলেক্টেড? ইলেকশনে আপনি কি দাঁড়িয়েছেন? না, আমি আপনি একজন সাধারণ ভোটার। হ্যাঁ, ভোটার, ক্লাবের মেম্বার। কতজন ভোটার আছে? না, আমি টোটালটা এখন বলতে পারছি না। ইলেকশন কমিশনের মাধ্যমেই ইলেকশন সম্পন্ন হলো এদিন। কমিশনের অন্যতম সদস্য উত্তম কুমার পাল জানালেন, ইলেকশনের মাধ্যমে কমিটি গঠন হলে পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে। নতুনত্ব এটা ক্লাবেও আনা যায় সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং কে কাকে ভোট দিচ্ছে সেটা গোপনে রেখে সবাইকে নিয়ে চলবার একটা আহ্বান দিয়েছেন। তাদের স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মেম্বাররা দেখলাম সদস্যরা উপস্থিত হয়েছে এবং তাদের প্রায় অর্ধেকের উপর ভোট মতদান তারা করে গেছে অলরেডি। আচ্ছা, আমি বলছি যে আশপাশের যে ক্লাবগুলো রয়েছে অশোকনগরে, আমাদের এই সংলগ্নই রবীন্দ্র সংঘ সংলগ্নই যে ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবগুলোকে এই ধরনের পদ্ধতি মেনটেন করতে দেখা যায় না। সে সম্পর্কে আপনি কি বলবেন? আগামী দিনে কেউ তো শুরু করবে, আগামী দিনে চলতে থাকবে। আচ্ছা, এটাকে সমর্থন করছেন? এর ফলে কি হবে, সম্পর্কটা, পারস্পরিক সম্পর্কটা ভালো হবে। কে কাকে হাত তুললো, কে না তুললো, সেটা তাদের সঙ্গে সারা জীবনের জন্য শত্রুতা হবে। এটা গোপন ব্যালটের মাধ্যমে হলে তাদের সম্পর্কটা ভালো থাকবে। আপনার নাম? আমার নাম উত্তম কুমার পাল, আমি অ্যাসিস্ট্যান্ট ইলেকশন কমিশনার। প্রায় একই মন্তব্যে কমিশনের অপর সদস্য অ্যাডভোকেট চৌধুরী। আমি ইলেকশন কমিশনের ভূমিকায় আছি। ইলেকশন কমিশনে কতজন কটা ভোট করেছে এখন পর্যন্ত? 60% ভোট হয়েছে। মোট ভোটার 151 জন। 151 জন। আচ্ছা, হঠাৎ করে আমাদের এই যে রবীন্দ্র সংঘের আশপাশের ক্লাবগুলোতে তো আমরা এই ধরনের গণতান্ত্রিক পদ্ধতি দেখতে পাই না, তো আপনারা যে সিস্টেমটা মেনটেন করছেন, এটার কারণটা যদি? কারণটা কিছুই না, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ক্লাবে ভোট হয়, ভোটটা সুষ্ঠুভাবে হবে এবং কে কাকে নির্বাচিত করলো, পরবর্তী তার ভূমিকা কী হবে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা তার জন্যই করা হবে। মানসিক ক্ষোভ যাতে না। একদম। আচ্ছা, আর কোনো এখানে পক্ষপাতিত্বমূলক ব্যবহার হলো না। যুব সমাজকে কি কিছু বার্তা দিতে চাইছেন এর মধ্য দিয়ে? হ্যাঁ, যুব সমাজ ভীষণভাবে উৎসাহিত হচ্ছে। না, বার্তা কি দিতে চাইছে? বার্তা তাদের পক্ষে এটা ভালো হচ্ছে, যেরকম দেখেনি তারা। আগামী দিনে এরকমই হয়, তাহলে পক্ষপাতিত্বমূলক কোনো থাকবে না। একদম। আপনার নাম? আমার নাম মৃদুল চৌধুরী, অ্যাডভোকেট বারাসাত। আমরা কথা বলেছিলাম পূর্ববর্তী সভাপতি ও বর্তমান ওই একই পদের জন্য প্রার্থী অসীম করের সঙ্গে, কি বলছেন তিনি শোনাবো। রবীন্দ্র সংঘের আশেপাশের যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবে বা এতদ অঞ্চলে যত ক্লাব আছে, এরকম ইলেকশন দেখা যায় না, দীর্ঘদিন ধরে প্রচার হচ্ছে। তো এই যে ক্লাবের ইলেকশন, এটা নিয়ে আপনি কি বলবেন? অনেকে ইলেকশনটা চাচ্ছে যে নির্বাচনের মাধ্যমেই কমিটি হোক, সেজন্য সেজন্যই চাচ্ছে, সেজন্য ইলেকশনটা হচ্ছে। সামাজিক বার্তা কি কিছু থাকবে এই যে আপনারা একটা নজির সৃষ্টি করলেন? এরপরে যারা আসবে আমাদের পরে, আমরা তো সারা জীবন থাকবো না, এরপরে যারা আসবে তারা ওইভাবে নির্বাচনের মাধ্যমেই কমিটি হবে। কেন, অনেক জুনিয়র মেম্বার আছে, সিনিয়রও মেম্বার আছে, তারা চাচ্ছিল ইলেকশন হোক। আবার কিছু মেম্বার আছে তারা বলছিল মিলেমিশে হোক, কেউ আবার চায়নি যে মিলেমিশে হোক, এরকম কেউ অনেকে আছে চায়নি। হ্যাঁ, যখন আমাদের যেরকম 13 জনের প্যানেল, আমাদের কনস্টিটিউশনে আছে যে একের অধিক যদি প্যানেল জমা পড়ে
13 জনের একের অধিক প্যানেল জমা পড়লে ভোট হবে। একের অধিক প্যানেল জমা পড়েছে 2টো প্যানেলের জন্য ভোট হচ্ছে। আচ্ছা, আপনি কি দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমি ওই সভাপতি আমাদের এই প্যানেলে। মানে পূর্ববর্তী সভাপতি? আমি আগেও সভাপতি ছিলাম, এখনো দাঁড়িয়ে এবারও দাঁড়িয়েছি সভাপতি পদের জন্য লড়াই করছেন? হ্যাঁ। আপনার নাম? অসীম কর। পূর্ববর্তী সম্পাদক ও বর্তমান সম্পাদক পদপ্রার্থী নান্টু কর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো। অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের এবছর ক্লাবে স্থাপিত 1950 সালে আমাদের ক্লাবের এবছর 75তম বর্ষপূর্তি এবং আমাদের ক্লাবের একটা ঐতিহ্য আছে। একটা ক্লাবের গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেবে তার নিজের চিন্তাভাবনার মধ্য দিয়ে। যারা যারা পদপ্রার্থী হয়েছে তাদেরকে ভোট দেবে, সুচিন্তিত তার মতামত নিয়ে ভোট দেবে এবং যারা যারা বিজয়ী হবে আজকে ক্লাবটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বার্তাটা অন্যান্য ক্লাবকেও বার্তা দেবে, এই আমাদের লক্ষ্য। আগে তো হয়নি কখনো, এই প্রথম হচ্ছে? না, আগে কোনোদিনও ভোট হয়নি, এবারই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা হচ্ছে। যুব সমাজকে কি বার্তা দেবেন? আমি যুব সমাজকে এই বার্তাটাই দেবো যে সর্বত্রই একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো সামাজিক সংগঠন মানুষের চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভোটের মধ্য দিয়ে তারা আসুক, এইভাবেই মানুষকে বলবো সবাইকে ভোট দেওয়ার জন্য নিরপেক্ষতা বজায় রেখে। আচ্ছা, আপনি কোন পদের জন্য লড়াই করছেন? আমি অ্যাকচুয়ালি দুটো টার্ম, আপনি 19 থেকে 25 সাল পর্যন্ত দুবারের সেক্রেটারি ছিলাম। এবারে যেহেতু নির্বাচন হচ্ছে এবারও আমি সম্পাদক হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনার নাম? নান্টু কর। সুসজ্জিত ক্লাব প্রাঙ্গণ যেন মেতে উঠল এক উৎসবে। টান টান উত্তেজনায় চলছে ভোট গ্রহণ। এখন শুধু অপেক্ষা আকাঙ্ক্ষিত ফলাফলের। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।